আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন রমজান মাসে আমি কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই রমজান মাস দামি হয়েছে কোরআনের কারণে, আর কোরআনের কারণে আমরাও দামি হয়ে যাব যদি আমরা কোরআনকে ধারণ করতে পারি, কোরআনের কাছে আমরা আসতে পারি। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন বেশি তেলাওয়াত করো। কি করতে হবে? কোরআনকে তেলাওয়াত করতে হবে, কেননা কিয়ামতের দিনে কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া
كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى أيضا: شهر رمضان الذي أنزل فيه القرآن. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان رسوله ومحبوبه إرشادا لنا وتعليما: للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি, ইতিহাসের কালজয়ী মহানায়ক, আমাদের সকলের প্রিয় নবী, প্রিয় রাসূল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা তাদের জন্য দোয়া করছি যারা পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত ঈমানের সহিত মৃত্যু বরণ করেছেন। আল্লাহ তাআলা যেন তাদের সকলকে মাফ করে দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে পবিত্র মাহে রমাদানের প্রথম জুমা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাহে রমাদানের উপহার, অর্থাৎ মাহে রমাদান আমাদের জন্য কি নিয়ে এসেছে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। কেননা মাহে রমাদানে আসার উদ্দেশ্য কি, মাহে রমাদান আমাদের জন্য কি নিয়ে এসেছে, আবার মাহে রমাদান তো এক মাস পরে আবার চলেও যাবে, কিন্তু মাহে রমাদান আমাদের জন্য কি রেখে যাবে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।
সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা জাআ রমাদানা, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, অগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, ওয়াসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে বন্দী করা হয়, যাতে করে আল্লাহর বান্দারা এক মাস সিয়াম সাধনার মাধ্যমে রবের সন্তুষ্টি অর্জন করতে পারে। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, শয়তান বন্দী হলেও মানুষের শয়তানি কমে না। কথা বলেন ঠিক কি না? তার কারণ হচ্ছে মানুষের মধ্যে শয়তান ঢুকে গেছে। আমরা অনেক সময় মজা করে বলি যে শয়তান এই লোকের উপরে দায়িত্ব দিয়ে শয়তান ছুটিতে গেছে। ঠিক বাস্তব আমাদের সমাজে এগুলোই ঘটতেছে। কারণ হচ্ছে শয়তান সবসময় অসওয়াসা দেয় না। শয়তান চলে যাওয়ার পরেও কেন আমাদের মাঝে অপরাধ থেকে যায়, সেটা হচ্ছে মানুষের নফস মানুষকে ধোঁকা দেয়। এখন তো শয়তান নেই, কিন্তু অপরাধ হয় কেন? তার কারণ হচ্ছে মানুষকে নফসে ধোঁকা দেয়। আল্লাহ তাআলা যেন আমাদের নফসকে একদম খাঁটি পরিশুদ্ধ করে দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে গিফট অফ রমাদান, রমাদানের হাদিয়া, রমাদানের উপহার। আপনাদের বাড়িতে যখন মেহমান আসে তখন দেখবেন মেহমানরা বিভিন্ন ধরনের উপহার নিয়ে আসে, আনে কি না? অবশ্যই নিয়ে আসে, কারণ যদি উপহার না আনে আপনি তো ঠিকমতো মেহমানদারিও করবেন না। এজন্য রমজান মাস যখন আসছে আমাদের জন্য উপহার নিয়ে আসছে। কি কি উপহার আছে কোরআন এবং হাদিসের আলোকে আমরা সেই বিষয়গুলো আলোকপাত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মেহমান আসার সময় হাদিয়া নিয়ে আসে, তার কারণে আপনি খুশি হন। রমজান মাস আমাদের মাঝে দীর্ঘ 11 মাস পরে মেহমান হয়ে এসেছে, এজন্য আমরা খুশি। আর উপহার নিয়ে এসেছে, আমরা আরও খুশি। সুবহানাল্লাহ। এক নাম্বার উপহার হচ্ছে মেহমান যখন আসছে, রমজান মাস আমরা এতদিন রমজানের আগ মুহূর্ত পর্যন্ত বলেছি যে রমজান মাস আসতেছে, অর্থাৎ মেহমান আসতেছে, কিন্তু আসার পরে কিন্তু আজকে 6টা রমজান চলে যাচ্ছে। এক সময় দেখবেন যে পুরো রমজান চলে গেছে, আমরা আবার ঈদের নামাজ পড়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। কোন সময় রমজান মাস আসলো আবার চলে গেল, আমরা যারা সময়কে কাজে লাগাবো না আমরা টেরই পাবো না। এজন্য রমজান মাসের আজকে প্রথম জুমা, আজকে আমরা রমজানের উপহার কি কি, রমজান আমাদের জন্য কি নিয়ে এসেছে সেই বিষয়গুলো আমরা জানবো, এবং রমজানে চলে যাওয়ার পরেও যেন আমরা সেই উপহারগুলো নিয়ে আমরা উপভোগ করতে পারি, সেই উপহারগুলো যেন আমাদের ভিতরে থাকে, আমাদের মাঝে থাকে। বাস্তব জীবনে যখন আপনার ঘরে মেহমান আসে তখন আপনার জন্য যে উপহারগুলো নিয়ে আসে, যদি সেটা খাওয়ার উপহার হয় সেটা আপনি উপভোগ করেন, খেয়ে ফেলেন। আর যদি কোনো সৌন্দর্য বৃদ্ধির জন্য ঘরে কোনো কিছু নিয়ে আসে, সেগুলো আপনি ঘরের মধ্যে সুন্দর করে টাঙিয়ে দেন, যাতে করে আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ঠিক তেমনিভাবে রমজান মাস এসেছে, আমাদের জন্য উপহার নিয়ে এসেছে। আমাদের এক নাম্বার যে উপহারটা নিয়ে এসেছে সেটা হচ্ছে তাকওয়া। এক নাম্বার উপহার হচ্ছে কি? তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলার ভয়, খাউফুল্লাহ। কার ভয়? আল্লাহ তাআলার ভয়। আমরা কোরআনে মাজিদে যদি আমরা দৃষ্টিপাত করি, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মাজিদের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের রোজাকে আমি রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। আমরা যেন বললাম রব্বুল আলামিন রমজানের রোজা কি শুধু আমাদের উপর ফরজ করেছেন নাকি অন্য কারো উপর ফরজ করেছেন? আল্লাহ রব্বুল আলামিন সেটারও জবাব দিয়ে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তোমাদের উপর ফরজ করেছি বিষয়টা এমন নয়, তোমাদের পূর্ববর্তীতে যারা ছিল তাদের উপরেও রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। এবার আমরা যেন জিজ্ঞাসা করলাম রব্বুল আলামিন রমজানের রোজা আমাদের উপরও ফরজ করেছেন, আমাদের পূর্ববর্তীতে যারা ছিল তাদের উপরও ফরজ করেছেন, এর কারণ কি? আল্লাহ রব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করেছি এজন্য যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়ার গুণ অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা মুত্তাকি বানানোর জন্য রমজানের রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের পূর্ববর্তীতে যারা ছিল তাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন কেন ফরজ করেছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো, তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খেয়াল করলে বুঝতে পারবেন আমরা বলেছি রমজান মাসের প্রথম উপহার হচ্ছে তাকওয়া। তাকওয়া দিয়ে কি হবে? আমরা যে রমজান মাসের রোজা রাখতেছি, এই রমজান মাস এসেছে আমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করানোর জন্য, আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। এখন আপনাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে মুত্তাকি হলে আমাদের কি লাভ? আমরা যে তাকওয়ার গুণ অর্জন করব আমাদের কি লাভ হবে? আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত প্রস্তুত করেছি শুধুমাত্র মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। আমরা যে জান্নাতে যাব, আমাদের ভিতরে যদি তাকওয়ার গুণ না থাকে আমরা জান্নাতে যেতে পারবো না। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলছেন জান্নাতে প্রবেশ করবে শুধুমাত্র তারাই যারা তাকওয়ার গুণ অর্জন করতে পেরেছে, মুত্তাকি হতে পেরেছে। এজন্য মাহে রমাদানের রোজা এসেছে আমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করানোর জন্য। আমাদেরকে খুব খেয়াল করলে আমরা বুঝতে পারবো তাকওয়ার গুণ অর্জন করলেই আমরা জান্নাতে যেতে পারবো, তাকওয়ার গুণ অর্জন না হলে আমরা জান্নাতে যেতে পারবো না। আর রমজান মাসের রোজা এসেছে আমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য। এজন্য আমাদেরকে রমজান মাসে এক নম্বরে উপহার দেয় কি? তাকওয়া। এখন আমাদেরকে তাকওয়া বুঝতে হবে। তাকওয়া হচ্ছে মানে আল্লাহ তাআলার ভয়। আপনার অন্তরে যখন তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, আপনার দ্বারা আর কোনো গুনাহের কাজ হবে না। আপনি যখন ইফতার সামনে নিয়ে বসেন, অনেক ধরনের আইটেম ইফতার নিয়ে বসেন, কিন্তু আপনি ইফতার খান না। সময় হওয়ার আগ পর্যন্ত আমরা কেউ ইফতার খাই না। কারণ হচ্ছে কি? আল্লাহ তাআলার ভয়ে আমরা ইফতার খাই না। এরপরে সময় হওয়ার পূর্বে যদি আমরা ইফতার খেয়ে ফেলি আমাদের রোজা হবে না। রোজা না হলে আমাদের ভিতরে তাকওয়া আসবে না। এজন্য আমরা যেভাবে রমজান মাসে আল্লাহ তাআলাকে ভয় করে কোনো গুনাহের কাজে আমরা লিপ্ত হই না, ঠিক রমজান মাস যদি আমরা এভাবে চলতে পারি, রমজান মাসের যদি আমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাকি 11 মাস যদি তাকওয়ার উপরে চলার তৌফিক দান করে, আমাদের দ্বারা আর কখনো গুনাহের কাজ হবে না, আমাদের দ্বারা কখনো অন্যায় কাজ হবে না। এর মাধ্যমে আমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারবো। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের সম্পদ দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল দেখবেন এবং তোমাদের অন্তর দেখবেন। সুবহানাল্লাহ। আমরা যে রমজান মাসের রোজা রাখতেছি, কেন রাখতেছি? আল্লাহ তাআলা সেটা দেখবেন। আপনি সমাজের একজন পরিচিত ব্যক্তি, আপনি যদি রোজা না রাখেন, মানুষ আপনাকে বলবে যে অমুকে রোজা রাখে না। যদি আপনি এটার নিয়তে রোজা রাখেন, আপনার রোজা আল্লাহ তাআলা কবুল করবেন না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য আল্লাহ তাআলা আমাদের অন্তর দেখেন, আমাদের অন্তরে কি আছে, আমরা কেন রোজা রাখতেছি, আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য নাকি মানুষকে দেখানোর জন্য আমরা রোজা রাখতেছি, সেটাও আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ তাআলা দেখবেন না কে সমাজের মধ্যে বড় লোক, কার কত টাকা পয়সা আছে, কার কত বড় বাড়ি আছে, আল্লাহ তাআলা এগুলো কিছুই দেখবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমি তোমাদের অন্তর দেখব এবং তোমাদের আমল দেখব। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি আমরা রমজান মাসের সিয়াম পালন করি, তাহলে আমাদের তাকওয়ার গুণ অর্জন হবে এবং আল্লাহ তাআলা আমরা যে আমলগুলো করতেছি সেগুলোই দেখবেন, এর বাহিরে অন্য কোনো কিছু দেখবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের নবী, প্রিয় নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের রবের জন্য আমার এই সকল কিছু। আমার কোরবানি হবে তো আল্লাহ তাআলার জন্য, আমার নামাজ হবে তো আল্লাহ তাআলার জন্য, আমার জীবনের প্রত্যেকটা কাজ হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমার জীবনের সকল কাজ হবে শুধুমাত্র একজনের জন্য, তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের নিয়তকে পরিশুদ্ধ করো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সকল কাজের আমল, যে কাজটা আছে সকল কাজ নির্ভর করে নিয়তের উপরে। এখন আমরা যদি আমাদের নিয়তকে পরিশুদ্ধ করি, আল্লাহ তাআলা আমাদেরকে সিয়ামের মাস দিয়েছেন, রমজান মাস দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। কারণ আল্লাহ তাআলা বলছেন কি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এখন আমরা মুত্তাকি হতে পারবো তখন যখন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রমজানের সিয়াম পালন করব, তাহলে আমাদের ভিতরে তাকওয়ার গুণ আসবে। যদি আমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে মাহে রমাদানের আমাদের 1 নম্বর হাদিয়া কি, 1 নম্বর উপহার হচ্ছে কি? তাকওয়া। তাকওয়া এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। এটা আল্লাহ তাআলা সকলকে দেয় না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আপনি আমাকে তাকওয়া দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে তাকওয়া চাইতে হবে। তাকওয়া যদি আপনি না চান, আল্লাহ তাআলা আপনাকে দিবেন না। কারণ হচ্ছে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে সকল কিছু পাওয়া যায়। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু দোয়া করে, আল্লাহ তাআলা সেটা অবশ্যই অবশ্যই কবুল করবেন। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে তাকওয়া বুঝতে হবে। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলার ভয়। কেউ দেখে না, শুধুমাত্র একজন দেখে, তিনি কে? আপনি দুনিয়ার সকল মানুষকে ধোঁকা দিতে পারবেন, কিন্তু একজনকে কখনো ধোঁকা দিতে পারবেন না, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আপনি রমজান মাসে দিনের বেলায় রোজা রাখতেছেন, আপনাকে কেউ দেখে না। আপনি ঘরের দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে যদি আপনি কোনো কিছু খেয়ে ফেলেন, তখন দুনিয়ার মানুষ না দেখলেও আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দেখবেন। এজন্য এইভাবে আমরা যখন এটা ধারণ করব আমাদের ভিতরে, যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দেখতেছেন, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় দেখেন। আপনি যখন এটা মনে করবেন যে আল্লাহ তাআলা আমাকে দেখেন, তাহলে দেখবেন আপনার দ্বারা আর কখনো গুনাহের কাজ হবে না। আপনার ভিতরে তাকওয়া চলে আসবে। যখন তাকওয়া চলে আসবে, তখন আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আপনি রমজান মাসের রোজার মাধ্যমে যদি তাকওয়া অর্জন করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা একটি ঘটনা অনেকেই জানি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। ইসলামের কত নাম্বার খলিফা? দ্বিতীয়তম খলিফা। তিনি প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য রাতের বেলা বের হতেন। রাতের বেলা মানুষের অবস্থা কি, তারা কি সুখে আছে না দুঃখে আছে, এটা দেখার জন্য তিনি রাতের বেলা বের হতেন। একদিন তিনি রাতের বেলা বের হলেন, দেখলেন মদিনার সকল ঘরের আলো বন্ধ, আলো নিবানো, কিন্তু একটি ঘরের আলো জ্বলছে। তিনি তখন সেই ঘরের কাছে গেলেন। যাওয়ার পরে তিনি শুনতে লাগলেন মা তার ছোট মেয়েকে বলতেছে দুধে পানি মিশানোর জন্য। দুধের মধ্যে কি মিশানোর জন্য? পানি মিশানোর জন্য। খুব খেয়াল করলে বুঝতে পারবেন। দুধের মধ্যে পানি মেশানোর জন্য মা তার মেয়েকে বলল। মেয়ে বলতেছে, ও মা, তুমি কি জানো না ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান জারি করেছেন, যারা দুধের সাথে পানি মিশাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। মা তখন তার মেয়েকে বলল, বোকা মেয়ে, তুমি বুঝতে পারতেছো না এখন কি ওমর দেখে নাকি ওমরের সৈন্যরা দেখে? বোকা মেয়ে বলতেছে, লাউলা রাআ উমারু লা রাআ উমারু রাব্বি। জোরে বলেন আল্লাহু আকবার। মা তার মেয়েকে বলতেছে, ওমর দেখে না,
ওমরের সৈন্যরাও দেখে না, মেয়ে তার ছোট্ট কথার মাধ্যমে তার মাকে জানিয়ে দিল। ওমর না দেখলেও যিনি ওমরের রব তিনি দেখেন। আল্লাহু আকবার। দিস ইজ তাকওয়া। এটাই হচ্ছে কি তাকওয়া, যে কেউ দেখে না, দেখে কে? আল্লাহ তাআলা। এজন্য আমাদেরকে বুঝতে হবে তাকওয়া কি জিনিস। তাকওয়া হচ্ছে আপনি যখন ভালো কাজ করবেন, আপনার ওই ভালো কাজটা দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ তাআলা অবশ্যই দেখবেন। আবার আপনি যখন খারাপ কাজ করবেন, দুনিয়ার মানুষ না দেখলেও একজন যিনি দেখবেন তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে আমাদের দ্বারা যেন গুনাহের কাজ না হয়ে যায়। রমজান মাস এসেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। এজন্য দেখবেন আমরা যখন আল্লাহ তাআলাকে ভয় করব, আল্লাহ তাআলাকে আমরা মানব, আল্লাহ তাআলার হুকুম মানার জন্য আমরা চেষ্টা করব, তখন আল্লাহ তাআলা অবশ্যই আমাদের উপরে খুশি হয়ে যাবেন, আমাদেরকে জান্নাত দান করবেন। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেউ না দেখলেও দেখে একজন, তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য আমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করতে হবে, তাকওয়া বুঝতে হবে আমাদেরকে। দুনিয়ার কেউ না দেখুক, আমাকে আপনাকে যিনি দেখেন তিনি কে? আল্লাহ তাআলা। হাদিসে জিবরাইলের মধ্যে এসেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মানুষের চেহারার রূপ ধারণ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মাল ইহসান, ইহসান কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে অবশ্যই অবশ্যই তুমি মনে করবে তিনি তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। আপনি যখন ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যাবেন, আপনাকে কি আল্লাহ তাআলা দেখেন কি না? অবশ্যই দেখেন। আমরা কি আল্লাহ তাআলাকে দেখি? দেখি না, কারণ আমাদের ঈমান ওই পর্যায়ে যায় নাই। আর দুনিয়ার অন্তর বা চোখ দিয়ে আল্লাহ তাআলাকে আমরা দেখতে পারবো না, কারণ আল্লাহ তাআলা এই দুনিয়ার চোখের মধ্যে পাওয়ার দেন নাই, এই অন্তরের মধ্যে এই পাওয়ার দেন নাই। আমরা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলাকে দেখতে পাবো। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করতে হবে যে তিনি অবশ্যই আমাকে দেখছেন। এটা যখন আপনার ভিতরে ফিল হবে, আপনি যখন এটা ফিল করবেন, অনুভব করবেন, বুঝতে পারবেন, তখন দেখবেন আপনার অটোমেটিক ইবাদত সুন্দর হয়ে যাচ্ছে, আপনার ভিতরে অটোমেটিক তাকওয়া চলে আসবে। তাহলে আমাদের মাহে রমজানের এক নাম্বার উপহার হচ্ছে কি? তাকওয়া। মাহে রমজানের উপহার এসেছে, আমাদের এক নাম্বার যে উপহার নিয়ে এসেছে সেটা হচ্ছে কি? তাকওয়া। তাকওয়ার গুণ অর্জন করলে আপনার জন্য আল্লাহ তাআলা সকল কিছু সহজ করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত ওই ব্যক্তি, সর্বোত্তম ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া রয়েছে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে সেই হচ্ছে তোমাদের ভিতরে সম্মানিত ব্যক্তি। আপনি দেখবেন দুনিয়াতে অনেক মানুষ বিখ্যাত কিন্তু আসমানে কুখ্যাত, আবার দুনিয়াতে অনেক মানুষ অখ্যাত, আসমানে বিখ্যাত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় করি, আমরা দুনিয়ার মানুষের মধ্যেও সম্মানিত থাকব, আল্লাহ তাআলার কাছেও সম্মানিত থাকব ইনশাআল্লাহ। আমরা বুঝতে পারলাম রমজান মাস এসেছে আমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করানোর জন্য। কথা বুঝতেছেন কিনা? আমাদের এক নাম্বার হাদিয়া কি? তাকওয়া। দুই নাম্বার হাদিয়া অর্থাৎ দুই নাম্বার গিফট, দুই নাম্বার উপহার হচ্ছে কি? কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার হচ্ছে তাকওয়া, দুই নাম্বার হচ্ছে কি? কোরআন। কোরআন কেন আমাদের জন্য হাদিয়া? দেখেন, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? সবাই কথা বলতে হবে। কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। দেখেন এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে সম্মানিত করেছেন। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে 12টি মাসের মধ্যে কোন মাস সম্মানিত মাস? রমজান মাস। সর্বশ্রেষ্ঠ কোন মাস? রমজান মাস। কোরআন নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি আমি জিজ্ঞাসা করি সকল নবীদের চাইতে সর্বশ্রেষ্ঠ নবীকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন রমজান মাসে নাজিল হয়েছে কোন রাতে নাজিল হয়েছে? লাইলাতুল কদরের রাতে। এজন্য সর্বশ্রেষ্ঠ রাত কোনটি? লাইলাতুল কদর। কদরের রাত্রি সর্বশ্রেষ্ঠ রাত। আর কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য নাজিল হয়েছে? আমাদের জন্য।
এখন যদি প্রশ্ন করে সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত কারা, জোরে বলেন না কারা? আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত কেন হয়েছি? কোরআনের জন্য। এজন্য কোরআন থেকে দূরে সরা যাবে না, কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, রমজান মাসে আমি কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই রমজান মাস দামি হয়েছে কোরআনের কারণে, আর কোরআনের কারণে আমরাও দামি হয়ে যাব যদি আমরা কোরআনকে ধারণ করতে পারি, কোরআনের কাছে আমরা আসতে পারি। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন বেশি তেলাওয়াত করো। কি করতে হবে? কোরআনকে তেলাওয়াত করতে হবে, কেননা কিয়ামতের দিনে কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। যদি আমরা কোরআনের সুপারিশ পেতে চাই, আমাদেরকে কোরআন পড়তে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ তেলাওয়াত করবে, কয়টি হরফ পড়বে? একটি হরফ। মান ক্বারা হরফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, তার জন্য একটি নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলছেন, একটি নেকিকে বিআশরি আমসালিহা, 10টি নেকিতে রূপান্তরিত করে দিবেন একজন। তিনি কে? জোরে বলেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আপনি যদি একটি হরফ তেলাওয়াত করেন, আপনার জন্য 10টি নেকি লিখে দিবেন কে? আল্লাহ তাআলা। বিআশরি আমসালিহা। এবার রাসূল বলছেন, আলিফ লাম মিম হরফুন। আলিফ লাম মিম হরফুন, এটা আমি বলছি না। আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। অর্থাৎ আলিফ লাম মিম এটা একটি হরফ নয়, আলিফ আলাদা একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এটি যখন আপনি একসাথে পড়বেন আলিফ লাম মিম, আপনার আমল নামার মধ্যে 30টি নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা যে বিসমিল্লাহির রহমানির রহিম বলি, বিসমিল্লাহর মধ্যে 19টি হরফ আছে। কতটি হরফ? 19টি হরফ। একটি হরফে 10 নেকি, 19টি হরফে কত নেকি? 190 নেকি। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করলে আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যাব। বলবেন না সুবহানাল্লাহ? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি সম্মানিত ব্যক্তি হতে চাই, আমাদেরকে কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? কোরআন পড়তে হবে। যারা কোরআন পড়তে পারেন না, তারা বেশি বেশি করে চেষ্টা করতে হবে, কারণ কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন আপনার পক্ষে সাক্ষ্য দিবে। আর এই কোরআনের বিপক্ষে যদি আপনি দুনিয়াতে থাকেন, এই কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে মামলা করে দিবেন যদি আপনি কোরআন তেলাওয়াত না করেন, কোরআনের পক্ষে না থাকেন, কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা যদি আপনি না চান। কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিবেন। কে দিবেন? কোরআন যদি আপনি না মানেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিবেন। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। বিশ্বনবী বলবেন, রব্বুল আলামিন আমার উম্মতরা কোরআন থেকে দূরে সরে গিয়েছে, আপনি তাদের বিচার করুন। সেদিন আপনি যিনি আপনাকে বাঁচাবেন, তিনি যদি আপনার নামে আল্লাহর কাছে বিচার দিয়ে দেন, আপনার আর বাঁচার উপায় থাকবে না। দুনিয়ার মধ্যে আপনি একটি মামলায় ফেঁসে গিয়েছেন, এখন আপনি অ্যাডভোকেট নিযুক্ত করলেন। আদালতে উঠার পরে জজের সামনে যদি অ্যাডভোকেট আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, আপনার আর বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নাই। এখন বিশ্বনবী হচ্ছেন শাফিউল লিল মুসলিমিন, শাফিউল লিল মুজরিমিন। আমাদের জন্য তিনি সুপারিশকারী, তিনি আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সেদিন যদি তিনি আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে দেন, বিচার দিয়ে দেন, আমাদেরকে আর রক্ষা করবে কে? এজন্য কোরআন থেকে দূরে সরে থাকা যাবে না, কোরআনের দিকে ফিরে আসতে হবে। কোরআন হচ্ছে এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এটা ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই তো নাই, আবার সন্দেহের অবকাশও নাই। সুবহানাল্লাহ।
সন্দেহ নাই, মানে অর্থাৎ এই কোরআনে ভুল নাই, এটা সন্দেহ নাই। আর সন্দেহের অবকাশ বলতে কেউ মনে করবে যে এটাতে ভুল থাকতে পারে, এটাও যদি মনে করে, এটারও অবকাশ নাই। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এমন একটি কিতাব যে কিতাবে ভুল নাই। আল্লাহ তাআলা শুরুতেই জানিয়ে দিয়েছেন যে কিতাবের মধ্যে কোনো ভুল থাকতে পারে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যদি তোমরা পারো এরকম একটি কিতাব বানিয়ে নিয়ে আসো। একটি কিতাব তো তোমরা বানাতে পারবে না, যদি পারো এমন একটি সূরা নিয়ে আসো। তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। যারা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে গিয়েছে তারা বলেছে যে কোরআনের মধ্যে ভুল আছে, কিন্তু তারা যে ভুলের মধ্যে ছিল, কোরআন পড়ার কারণে তাদের ভুল দূর হয়ে গিয়ে তারা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের কেউ কখনো ভুল ধরতে পারবে না, কারণ এই কিতাবের মধ্যে ভুল থাকতে পারে না। এই কিতাব লিখেছেন কে? আল্লাহ তাআলা। এই কিতাবের যে কথাগুলো, সেগুলো কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলার কাছ থেকে একমাত্র যেই উপহার আমাদের মাঝে আছে সেটাই হচ্ছে কোরআন। এই কোরআনের কথাগুলো কার কথা? আল্লাহ তাআলার কথা। এই কোরআনের মধ্যে কোনো ভুল থাকতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ওমান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর তাআলার কথার চাইতে আর কার কথা সত্য হতে পারে? আল্লাহ তাআলার কথাই সত্য কথা, তার কথার চাইতে আর কোনো কথা সত্য হতে পারে না। সম্মানিত হাজিরিন, এই কোরআনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই কোরআন আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। যারা কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে তাদের জন্য সুপারিশ করবে কে? কোরআন। এই রমজান মাসে যে আমরা রোজা রাখতেছি, এরপরে কোরআন তেলাওয়াত আমরা করতেছি, কোরআন তেলাওয়াত শিখার জন্য আমরা চেষ্টা করতেছি, আমাদেরকে সেদিন কিয়ামতের দিনে এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। রমজান সুপারিশ করবে। যারা দিনের বেলায় রমজান মাসে রোজা রাখে, রাতের বেলায় কোরআন শুনে, এই রমজান মাস এবং কোরআন মাস, রমজান এবং কোরআন, এই দুইটা বিষয় আল্লাহ তাআলার কাছে সেদিন সুপারিশ করবে যে রব্বুল আলামিন, দিনের বেলায় আমি আপনার বান্দাকে কিছু খাইতে দিই নাই, আর কোরআন বলবে আপনার বান্দাকে রাতের বেলায় আমি ঘুমাতে দিই নাই, সে আপনার কোরআন শুনেছে। তখন তাদের সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। যদি আমরা কোরআনের সুপারিশ পেতে চাই, রমজানের সুপারিশ পেতে চাই, আমাদেরকে অবশ্যই অবশ্যই কোরআনের হক আদায় করতে হবে, রমজান মাসের হক আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। যদি আমরা কোরআনের সাথে না থাকি, কোরআন সেদিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আমরা কোরআনের পক্ষে থাকতে হবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন আপনার পক্ষে থাকবে অথবা বিপক্ষে থাকবে। যদি আমরা দুনিয়ার মধ্যে কোরআনের পক্ষে থাকতে পারি, কোরআন সেদিন আমাদের পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আর যদি কোরআনের পক্ষে না থাকি আমরা, কোরআন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এজন্য আমাদেরকে কোরআন বুঝতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন মানতে হবে, কোরআন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। কোরআনের সাথে থাকতে কে কে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। তাহলে আমাদের এক নাম্বার উপহার হচ্ছে তাকওয়া। রমজান মাস আমাদের জন্য যে উপহার নিয়ে এসেছে সেটা হচ্ছে কি? তাকওয়া। তাকওয়ার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো। 2 নাম্বার উপহার হচ্ছে কোরআন। এই কোরআনের মাধ্যমেই তো আমরা জান্নাতে যেতে পারবো, কারণ এই কোরআনেই তো আল্লাহ তাআলা বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত করেছি। যারাই মুত্তাকি হবে তাদের জন্যই জান্নাত। এজন্য 2 নাম্বার উপহার হচ্ছে আমাদের কোরআন। কোরআন থেকে দূরে সরে থাকা যাবে না, কোরআনের দিকে ফিরে আসতে হবে। আপনি কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের কথা বলতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক, এটা কি আমরা চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? যদি আমরা কোরআন চাই তাহলে আমাদেরকে কোরআনের সাথে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত মুসলিয়ান কিরাম, এরপরে কোরআন আমাদের জন্য 3 নাম্বার যে উপহার নিয়ে এসেছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসের মাধ্যমে আমাদের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি সওয়াবের আশা ঈমানের সহিত রমজান মাসে সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস আমাদের জন্য 3 নাম্বার উপহার নিয়ে এসেছে কি? আমাদের গুনাহকে ক্ষমা করার জন্য এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য রমজান মাসে যদি আমরা সওয়াবের নিয়তে, ঈমানের সহিত সওয়াবের নিয়তে আমরা রোজা রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদের পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন। এখন আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে ফরজ নামাজ পড়ে না, কিন্তু রমজান মাসে রোজা রাখে।
আবার বলে আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে, আমি রোজা রাখি আর না রাখি ইফতার তো করতে হবে। রোজা রাখি না একটা গুনাহ, ইফতার যদি না করি আরেকটা গুনাহ কিভাবে করে? সুবহানাল্লাহ বলবেন না? এখানে কি সুবহানাল্লাহ বলা যাবে? বলতেছে রোজা রাখি আর না রাখি কিন্তু ইফতার করতে হবে। রোজা রাখি না একটা গুনাহ করছি, আবার ইফতার যদি না খাই তাহলে তো আরো বড় গুনাহ হয়ে যাবে। আমাদের সমাজের মানুষের অবস্থা হচ্ছে আজকে এরকম। আমাদেরকে বুঝতে হবে, আপনার জন্য রমজানের রোজাকে ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা। কিন্তু আপনি ইফতার খাওয়া তো সুন্নাহ, কিন্তু আপনি ফরজ ছেড়ে দিয়ে সুন্নতকে নিয়ে টানাটানি করেন। আপনাকে রমজান মাসে রোজা রাখতে হবে, তারপরে আপনার জন্য রমজানের ইফতার। কিন্তু অনেক মানুষ রোজা রাখে না, ইফতার করে, আবার রাত ধরে তাহাজ্জুদ নামাজ পড়ে, ফরজ নামাজের ঠিক নাই, ফজরের নামাজের খবর নাই। এরকম আছে না নাই? আছে। তাহলে 3 নাম্বার উপহার হচ্ছে আমাদের জন্য রমজান মাস এসেছে আমাদেরকে গুনাহ মাফ করার জন্য। এজন্য আমরা যদি বাকি রমজানের রোজাগুলো সওয়াবের নিয়তে ঈমানের আশায় আমরা রাখি, আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করে দিবেন, বলেন আমিন। তাহলে 3 নাম্বার হচ্ছে আমাদের জন্য যে উপহার নিয়ে এসেছে সেটা হচ্ছে কি, রমজান মাসের উপহার হচ্ছে আমাদের জন্য আমাদেরকে গুনাহ ক্ষমা করার জন্য এসেছে। 4 নাম্বার উপহার হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে নিজ হাতে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন লিকুল্লি আমাল ইবনে আদম, বনি আদমের সকল আমল তার নিজের জন্য। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইল্লা সিয়াম, রোজা শুধুমাত্র আমার জন্য। লিকুল্লি আমাল ইবনে আদম, বনি আদমের সকল আমল তার নিজের জন্য। ইল্লা সিয়াম, শুধুমাত্র রোজা আল্লাহর জন্য। কার জন্য? রোজা কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এজন্য রোজার পুরস্কার আমি রব্বুল আলামিন আমার বান্দার হাতে নিজ হাতে তুলে দিব। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা রমজান মাসকে গুরুত্ব দিই, আল্লাহ বলছেন রোজাদারের হাতে আমি আমার পুরস্কার নিজ হাতে তুলে দিব। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েছেন আপনার নিজের জন্য, দান সাদাকা করেছেন আপনার নিজের জন্য, কিন্তু রোজা রেখেছেন কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দিবেন। 1 নাম্বার উপহার হচ্ছে তাকওয়া, 2 নাম্বার উপহার হচ্ছে কোরআন, 3 নাম্বার উপহার হচ্ছে আমাদেরকে গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা। 4 নাম্বার উপহার হচ্ছে আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার উপহার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। রমজান মাসের সিয়াম পালন করার কারণে আল্লাহ তাআলা আমাদের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন আপনার প্রিয় মানুষের সাথে সাক্ষাৎ করেন তখন আপনার খুশি লাগে কিনা? কথা বলেন, খুশি লাগে কিনা? এখন আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করেছি, রমজানের রোজা রেখেছি, আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করেছি, কিন্তু আমাদের অন্তরে একটা বাসনা তো অবশ্যই আছে যে আমরা আল্লাহ তাআলাকে দেখব। দেখার ইচ্ছা আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে নাকি নাই? তাহলে কি করতে হবে? রমজানের রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রমজানের রোজা রাখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টি খুশির মুহূর্ত আছে। ইজা আফতারা ফারিহা, যখন সে ইফতারি করে তখন সে খুশি হয়ে যায়। সারাদিন রোজা রেখেছে, সারাদিন রোজা রাখার পরে ইফতার যখন করে সে খুশি হয়ে যায়, কারণ তার অন্তরগুলো শুকনো ছিল, ইফতার করার মাধ্যমে তার অন্তরকে পরিশুদ্ধ এবং ভিজিয়ে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন রোজাদারের জন্য আরেকটি খুশি আছে, সেটা হচ্ছে কি লিস-সাইমি ফারহাতান ইজা আফতারা ফারিহা, যখন সে ইফতার করে সে তখন খুশি হয়ে যায়। ওয়া ইজা লাকিয়া রাব্বাহু, যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, ফারিহা বিসাওমিহি, তখন তার অন্তরটা প্রশান্তিময় হয়ে যাবে, তখন সে অনেক বেশি খুশি হয়ে যাবে। সে যে রোজা রেখেছে, রোজা রাখার কারণে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রোজাদারের জন্য 2টি খুশির মুহূর্ত। একটা হচ্ছে কি যখন সে ইফতার করে তখন সে খুশি হয়ে যায়, আরেকটা হচ্ছে যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন সে কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। আমরা রোজাদারের যে পুরস্কারের কথা বলেছি সেটা হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। কার সাথে সাক্ষাৎ হবে? আল্লাহর সাথে। আমরা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? যারা যারা করতে চান না হাত তোলেন। যারা যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান না হাত তোলেন। এবার যারা যারা করতে চান তারা হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আমরা কার সাথে সাক্ষাৎ করতে চাই? আল্লাহর সাথে। হাত নামান। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে কি করতে হবে? রমজানের রোজা রাখতে হবে। এবার আল্লাহর সাথে তো সাক্ষাৎ করব, আবার জান্নাতেও যেতে হবে। ঠিক আছে নি? জান্নাতে যেতে হবে।
রোজাদারের জন্য রমজান মাসে যে আমাদের জন্য হাদিয়া নিয়ে এসেছে লাস্ট এবং ফাইনাল, সেটা হচ্ছে কি রাইয়ান নামক দরজা দিয়ে আমরা প্রবেশ করব। সুবহানাল্লাহ। রোজাদাররাই শুধু এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। সেদিন জান্নাতে যখন মানুষদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন, রোজাদারের জন্যই শুধুমাত্র একটি দরজা বরাদ্দ আছে, সেটা হচ্ছে কি আর রাইয়ান। দরজাটির নাম কি? এই রাইয়ান দিয়ে যারা রোজা রাখে না তারা প্রবেশ করতে পারবে না, যারাই রোজা রেখেছে তারাই শুধু প্রবেশ করতে পারবে। সম্মানিত হাজিরিন, আমাদের সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা আজকে আলোচনা করেছি মাহে রমাদানের উপহার। কি আলোচনা করেছি? মাহে রমাদানের উপহার। 1 নম্বরে কি বলেছি? তাকওয়া। সবাই বলেন 1 নম্বরে কি? তাকওয়া। 2 নম্বরে কোরআন। 2 নম্বরে কি? 3 নম্বরে গুনাহ মাফ। 3 নম্বরে কি? 4 নম্বরে হচ্ছে আল্লাহর হাত থেকে পুরস্কার গ্রহণ। কার হাত থেকে? 5 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। 5 নাম্বার কি? 6 নাম্বার হচ্ছে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ। এই 6টা উপহার আমরা আলোচনা করেছি। মাহে রমজান আমাদের জন্য এই 6টা উপহার নিয়ে এসেছে। অন্য কোনো কিছু কি আমাদের জন্য উপহার নিয়ে আসে? কথা বলেন। এই 6টা উপহার নিয়ে এসেছে কে? মাহে রমাদান। এজন্য মাহে রমাদানের এই উপহারগুলো যেন আমরা গ্রহণ করতে পারি। মাহে রমাদান এসেছে আমাদের জন্য রহমত বরকত নিয়ে। এখন আমরা যদি বরকত হাসিল না করি, উপহার যদি আমরা গ্রহণ না করি, আপনার মেহমান আপনার বাড়ি থেকে চলে যাবে, যাওয়ার সময় উপহার নিয়ে যাবে। আর যদি আপনি মেহমানকে সম্মান করেন, মেহমানকে আদর আপ্যায়ন করেন, তাহলে আপনার জন্য উপহার রেখে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে কথাগুলো বলেছি এগুলো আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।